আসসালামু আলাইকুম। তো আজ আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনি ছুটি লাগাইছেন, ছুটিটা কিভাবে চেক করবেন। এই ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে ইচ্ছা করলে আপনারা এই পেজে যেতে পারেন। তো দেখতে পাচ্ছেন MUQEM, এটা হচ্ছে আর কি নাম ওয়েবসাইটের। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশন আছে আকামা নম্বর, ভিসা নম্বর দিয়ে কিন্তু আপনি ইচ্ছা করলে চেক করতে পারেন যে এটা আপনি যে ছুটি লাগাইছেন এটা লাগিয়েছে কিনা, এটা চেক করতে পারেন যে কত দিনের কয় মাসের ছুটি লাগিয়েছে। এটা কিন্তু এখান থেকে এই ওয়েবসাইটের থেকে আপনি চেক করতে পারেন। তো এখানে কিন্তু দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা আকামার নম্বর, একটা ভিসার নম্বর। তো এখানে আপনি যেটা দিতে চান যে কোনো একটি দিতে পারবেন। তো আমি আকামার নম্বর সিলেক্ট করে আকামার নম্বর দিলাম। আকামার নম্বর দেওয়ার পরে কিন্তু দেখেন নিচেই যে অপশনটি আছে ভিসা নম্বর, তো এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেক কিছু দেখাচ্ছে, ভিসা নম্বর, পাসপোর্ট নম্বর, নেম, ডেট অফ বার্থ, এক্সপায়ার ডেট, ভিসা এক্সপায়ার ডেট। এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে সঠিক তথ্যটি আপনি দিলেই হচ্ছে। কিন্তু আপনার কাছে যেটা সহজ মনে হয়, যদি মনে হয় যে ভিসা নম্বর আপনার কাছে সহজ মনে হচ্ছে ভিসা নম্বর দেবেন, যদি মনে করেন পাসপোর্ট নম্বর সহজ হচ্ছে পাসপোর্ট নম্বর দেবেন। তো আমার কাছে জন্ম তারিখ মানে বার্থডে এইটা সহজ মনে হচ্ছে। তো এখান থেকে আমি বার্থ ডেট সিলেক্ট করার পরে এখান থেকে আমি দিন, মাস, বছর সিলেক্ট করা লাগবে। তো আমি আমার যে জন্ম তারিখ সেটা কিন্তু এখানে সিলেক্ট করতেছি, আপনারা আপনারটা সিলেক্ট করবেন। এখানে কিন্তু আমারটা সিলেক্ট করা হয়ে গেছে। দেখেন এখানে চেকের উপরে ক্লিক করলে কিন্তু আপনার সামনে চলে আসবে যে আপনার ছুটিটি লাগিয়েছে কিনা। দেখেন নিচে কিন্তু কোনো পেজ নাই, এখানে কিন্তু নিচে কিন্তু এটাই শেষ। কিন্তু যদি আমি চেকের পরে ক্লিক করি, দেখেন ক্লিক করার পরবর্তীতে দেখেন নিচে কিন্তু অ্যাক্টিভ, ঠিক আছে। দেখেন এইগুলো কিন্তু নিচে ছিল না, এইবার কিন্তু এখানে শো করতেছে। এখানে দেখাচ্ছে আমার পাসপোর্ট নম্বর কত, আমার ভিসা যে দ্বিতীয় নম্বরে যেটা, এটা আমার কত দিনের ছুটি লাগানো হয়েছে, ভিসা DURTION, ঠিক আছে। যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখাচ্ছে যে আসলে আপনার ছুটিটা কত দিনের লাগানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 240 দিন, মানে 8 মাসের ছুটি লাগানো হয়েছে। আর পাশে যেগুলো আছে এগুলো তো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো রিটার্ন ডেট লেখা নেই। কেন রিটার্ন মানে আমি কবে ফিরে আসবে এটা কেন লেখা নেই, মানে কবে লাগানো হয়েছে ইস্যু ডেট লেখা আছে কিন্তু, মানে কবে আমার ছুটিটা লাগানো হয়েছে সেটা। তো ওইটা লেখা নেই, এটা কারণ হচ্ছে আমি এখনও সৌদি আরবের ভিতরে। তো যখন এয়ারপোর্টের থেকে আমি ফিঙ্গার লাগাবো তখন কিন্তু এখানে ওই লেখাটা চলে আসবে যে আমার লাস্ট ডেট, ফিরে আসার লাস্ট ডেট কবে। তো এইটা নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও বানাবো। তো আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি এই বিন্দু পরিমাণে আপনার উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আর আমি পরবর্তীতে আরেকটি ভিডিও বানাবো, সেটা আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি এখানে দেখবেন। মানে যখন আমি এয়ারপোর্টের থেকে চলে যাব ফিঙ্গার লাগাবো তখনও কিন্তু এখানে আমার আসবে যে আমার ছুটির মেয়াদটা কবে শেষ হবে, কত তারিখের ভিতরে আমাকে ফিরে আবার সৌদি আরবের আসতে হবে। যেহেতু আমি এখনও সৌদি আরবের ভিতরে সেহেতু এখানে দেখাচ্ছে না। তো আপনি চাইলে আপনি এই সেবাটি আপনি নিজেই নিতে পারেন, কারোর কাছে যাওয়ার প্রয়োজন নাই। আপনি আপনার ফোন থেকে, আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনোভাবেই কিন্তু আপনি এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে আপনি এইভাবে আপনার কাঙ্ক্ষিত তথ্যগুলো দিয়ে আপনি কিন্তু চাইলে আপনার তথ্যটি যাচাই করে চেক করে নিতে পারেন। তো ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে ইনশাল্লাহ আবার কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। তো এই হচ্ছে প্রসেস। আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার অ্যান্সার